বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের আজকে মনটা ফুরফুরে দেখা গেল এবং তারা কিন্তু একটু ফুরফুরে রয়েছে। কারণ কালকে তাদের সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটা তারা ভুলে গেছে সম্পূর্ণভাবে। এখন তাদের লক্ষ্য একটাই, অস্ট্রেলিয়ার ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তারা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে চায়। এবং অস্ট্রেলিয়া কিন্তু একটু নড়ে সরে বসেছে, তারা চাচ্ছে যে যে কোনো উপায় হোক দ্বিতীয় টেস্ট ম্যাচটা তারা জয়লাভ করতে চায়, অন্তত পক্ষে টেস্ট সিরিজটা যাতে একে একে সমতায় থাকে। অনেকে আবার বলতেছে, মানে অনেকে অনেকভাবে কথা বলে বাংলাদেশকে একটু ছোট করে দেখতেছে এবং নার্ভাস করতে চাইতেছে, বলতেছে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলছে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাটসম্যানরা দাঁড়াতে পারবে না অস্ট্রেলিয়ার বোলারদের কাছে। এরকম কিন্তু কথা বলতেছে যাতে বাংলাদেশের খেলোয়াড়দের মানে মনে একটু চির ধরাতে পারে। তবে এ ধরনের কথা বলে কোনো কাজ হবে না, কারণ বাংলাদেশের খেলোয়াড়রা বর্তমানে প্রফেশনাল খেলোয়াড়। তারা তো এমন না যে দুই একটা ম্যাচ খেলছে তারপরে তারা অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে গেছে। তারা এ ধরনের কথা শুনতে শুনতে, এ ধরনের সিচুয়েশন ফেস হতে হতে কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। অস্ট্রেলিয়া যেই কাজটা করছে, যে ঘৃণ্য কাজটা করছে, মানে 4 ঘন্টা জার্নিটা তারা 11 ঘন্টা অবধি কিন্তু বাংলাদেশকে স্থান মেকাইতে নিতে সক্ষম হয়েছে। কেন এই কাজটা করলো সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। কিন্তু আসলে কথা হচ্ছে তাদেরকে তো প্রশ্ন করার মতো কেউ নাই, কারণ প্রশ্নটা করবে কে, যে এই কাজটা তোমরা কেন করলা। এখন করছে তাদের দৃষ্টিকোণ থেকে, তারা হয়তো ভাবছে যদি বাংলাদেশ খেলোয়াড়দেরকে এভাবে বসিয়ে রাখতে পারে, এভাবে যদি তাদেরকে একটু হ্যারাসমেন্ট করতে পারে হয়তো, তাহলে তারা একটু দুর্বল হয়ে যাবে এবং তারা ম্যাচের মধ্যে সম্পূর্ণ ফোকাস দিতে পারবে না। সেই লক্ষ্য নিয়ে হয়তো বা তারা এই কাজটা করছে। তবে সেকেন্ড টেস্ট ম্যাচটা বাংলাদেশের জন্য কিন্তু অনেকটা কঠিন হবে। কেন কঠিন হবে? অস্ট্রেলিয়া কিন্তু আটঘাট বেঁধেই নামবে, কারণ তারা কিন্তু বাংলাদেশের প্রতিটা খেলোয়াড়কে নিয়ে কিন্তু রিসার্চ করে তারপরে কিন্তু তারা মাঠে নামবে। এখনো কিন্তু আরো 3 দিন বাকি রয়েছে, মানে 22 তারিখে কিন্তু খেলাটা হবে। সেই আগ পর্যন্ত কিন্তু তারা বাংলাদেশের প্রতিটা খেলোয়াড়কে নিয়ে কিন্তু রিসার্চ করে মাঠে নামবে। তবে সেই ক্ষেত্রে আমি মনে করতেছি বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দুই একটা চেঞ্জ সেকেন্ড ম্যাচে আনা মনে হয় উত্তম হবে। সেটা আমি পার্সোনালি বলতেছি ভাই, এটা কারো কথা না, বা কারণ এটা আমার মনে হইতেছে। কারণ বাংলাদেশের যেহেতু প্রতিটা খেলোয়াড়কে তারা রিসার্চ করার মতো সময় পেয়েছে, তারা ভাবতেছে যে বাংলাদেশ প্রথম একাদশের যেই খেলোয়াড়গুলো ছিল মানে প্রথম টেস্ট ম্যাচে সেই টেস্ট ম্যাচের স্কোয়াডটাই কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে খেলাবে, এমনটা কিন্তু অস্ট্রেলিয়া ভাবতেছে। আর সচরাচর কিন্তু এটাই হয়, কারণ যখন একটা স্কোয়াড প্রথম ম্যাচটা ভালো রেজাল্ট নিয়ে আসে তাহলে কিন্তু ওই স্কোয়াডটাকেই কন্টিনিউ করা হয়। এটা কিন্তু ক্রিকেট হোক ফুটবল হোক সব লেভেলে কিন্তু এটাই সচরাচর দেখা যায়। তবে এখানে যেহেতু তারা বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচটা জিততে চাইবে 100%, আর প্রতিটা খেলোয়াড়কে নিয়ে তারা কন্ট্রিবিউশন করতেছে, তারা প্রতিটা খেলোয়াড়কে নিয়ে রিসার্চ করতেছে, সেই ক্ষেত্রে হবে কি, যদি আমরা ওপেনিং এ বা যে কোনো হোক দুইটা একটা ফাস্ট বোলার চেঞ্জ করা, ইবাদতের জায়গা হয়তো বা শরীফুলকে খেলানো, বা প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া তানজিন তামিমের অপোনেন্ট হিসাবে যদি সৌম্য সরকারকে খেলানো হয় তাহলেও মন্দ না। আরেকটা, এই কথাটা শোনার পরে অনেকে আমার সাথে একেবারেই আনএগ্রি করবেন যে আমি কেন তানজিন তামিমের নামের পরিবর্তে সৌম্য সরকারের নামটা নিলাম। যেহেতু তিনি প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি পেয়েছে, সেই ক্ষেত্রে তার নামটা কেন আসবে এটা অনেকে বলতে পারে। কিন্তু আমি একটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতেছি, বাংলাদেশ ক্রিকেটে আমি অনেক ম্যাচ দেখছি বা এরকম আমার চোখের সামনে ঘটছে, হয়তোবা আপনার চোখের সামনে ঘটছে, হয়তোবা সেগুলো আপনি পিছনে ফেলে দিয়েছেন। যেই কারণে আমি তানজিন তামিমের মানে জায়গাটায় সৌম্য সরকারকে কথাটা বললাম, তাকে দেখতে চাই। সেখানে হচ্ছে বাংলাদেশের যেই খেলোয়াড়গুলো আছে অতীত থেকে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় ধারাবাহিকতা নেই এরকম যে একটা ম্যাচের মধ্যে সেঞ্চুরি, পরের ম্যাচটা নেমে সেঞ্চুরি করা বা ভালো ইনিংস বিল্ড আপ করা, এরকম কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান ক্ষেত্রে রেয়ারে ঘটে। এরকম যে নাই যে না একজনও পারে না এরকম না, হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু খুবই কম। মানে এরকম
ব্যাটসম্যান বলেন বোলার বলেন তাদেরকে আপনি কম দেখবেন যে একটা ম্যাচ ডমিনেট করে ব্যাটিং করেছে এবং দ্বিতীয় ম্যাচটা সে ডমিনেট করে মানে ব্যাটিং করে দলকে জিতে নিয়ে গেছে। এরকম কিন্তু আপনি রেয়ারে দুই একটা পাবেন। এছাড়া কিন্তু যে বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যানের কাছ থেকে প্রতিটা বলারের কাছ থেকে কিন্তু এরকমটা দেখা যায় না। এই কাজটা করতে দেখা যায় অস্ট্রেলিয়া টিমের, ভারত টিমের, ইংল্যান্ড টিমের, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের এই টিমের খেলোয়াড়রা মানে ম্যাচ বাই ম্যাচ মানে দলকে বিপদ থেকে টেনে উঠিয়ে ব্যাক টু ব্যাক ভালো করা, এই কাজগুলো বাংলাদেশের ব্যাটসম্যান বলার যেই কথাই বলেন না কেন এরকম খুবই কম ঘটে, মানে রেয়ারে দেখা যায়। কিন্তু এই কাজগুলা কিন্তু হরহামেশা আমরা অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, ভারত বলেন, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই ধরনের খেলোয়াড়দের কাছ থেকে আমরা এগুলো দেখি যে একটা ম্যাচ ভালো খেলছে তিনি পরের ম্যাচটাও ভালো খেলে। এরকম না যে একটা ম্যাচ ভালো খেলার পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এগুলো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশি দেখা যায়। তাই এই জন্য আমি হয়তোবা তানজিম তামিমের নামটা নিয়েছি, যেহেতু সে প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছে, তাকে নিয়ে বেশি রিসার্চ করেছে, তাকে কিভাবে আর্লি ফিরে সেই কাজটা যদি সৌম্য সরকারকে দিয়ে করানো যায় সেক্ষেত্রে তো তারা সৌম্য সরকারকে সেভাবে পরিকল্পনা নিতেছে না, কারণ তারা কনফার্ম যে তানজিম তামিম ম্যাচটা খেলতেছে। এখন যদি সৌম্য সরকার ম্যাচের মধ্যে ইনক্লুড হয়ে যায় এবং নেমে যদি ভালো করতে পারে তাহলে তো মন্দ কিছু না, কারণ সৌম্য সরকার তাদের বলকে নিয়ে যদি রিসার্চ করতে থাকে আর সেই ক্ষেত্রে যদি তানজিম তামিমের জায়গায় সৌম্য সরকার খেলে আর সৌম্য সরকারকে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা পরিকল্পনা করতেছে না, সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্স পেয়েও যেতে পারে, এমনটা অন্ততপক্ষে আমি মনে করতেছি। আর ইবাদতের জায়গায় কেন শরীফুল বললাম, মানে ইবাদত কিন্তু প্রথম টেস্ট ম্যাচে তত একটা ভালো বোলিং করতে পারেনি এবং সেই ক্ষেত্রে শরীফুল কিন্তু মোটামুটি ইবাদত থেকে একটু বেশি অভিজ্ঞ। কেন বললাম অভিজ্ঞ, তিনি কিন্তু ম্যাচ বেশি খেলছে আর ইবাদতের চেয়ে পেসের গতি কিন্তু আমার মনে হচ্ছে শরীফুলের অনেক বেশি, কারণ অস্ট্রেলিয়ার ক্রিকেট গ্রাউন্ডে বা অস্ট্রেলিয়ার ক্রিকেট পিচের পেসাররা সবচেয়ে বেশি সুবিধা পায়। সেই ক্ষেত্রে আমি শরীফুলের নাম বলছি। ভাই আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন বা দ্বিমত পোষণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, গালাগালি করবেন না।